আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গ্রাম গ্রামান্তরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের সার্বিক পরিস্থিতি ও সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরি আপনাদের সম্মুখে। তার এই ধারাবাহিকতায় আজ আমরা যুক্ত হয়েছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব সোহেল আহমদের সাথে। পুরোটা সময় জুড়ে আমরা কথা বলবো তার সাথে এবং শুনবো গঠনমূলক আলোচনা, নির্বাচনী সংলাপ। তো দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা অতিথির কাছে। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আগামী সিলেট টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো জনাব, আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইব, আপনি মেম্বার পদপ্রার্থী আসন্ন ঢাকা দক্ষিণ ৬ নং ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। তো আপনি কেন জনপ্রতিনিধি হতে চান? আসলে আমি জনপ্রতিনিধি হতে চাচ্ছি এজন্যই যে আমি দীর্ঘ প্রায় আমার বয়স আজকে প্রায় ৩৩ থেকে ৩৪ বছর এরকমই হবে। কিন্তু আমি ১০ বছর যখন আমার বয়স হয় তখন অলরেডি আমার বুঝ চলে আসে আমার মধ্যে। তখন আমি অনেক দিন এই দেশেই ছিলাম, কিছুদিন দেশের বাইরেও ছিলাম। দেশে যতদিন ছিলাম বুঝের পর থেকে আমি আমার ২ নং ওয়ার্ড যেভাবে দেখতেছি এইভাবে এখনো পর্যন্ত এইভাবেই দেখতেছি। মানে আমার ২ নং ওয়ার্ডে কোনো উন্নতি নাই, কোনো ডেভেলপ নাই, কিছুই নাই। কিন্তু অন্যান্য ওয়ার্ড আপনি লক্ষ্য করে দেখেন, আমার ঢাকা দক্ষিণ ইউনিয়নের আরও অনেক ওয়ার্ড আছে, এগুলো লক্ষ্য করে দেখেন কালকে কোথায় ছিল আজকে কোথায় গিয়েছে। কিন্তু আমাদের ওয়ার্ড আগেই যেভাবে ছিল এখনও এইভাবে আছে। তো যাই হোক, এটা আমি জনগণের জন্য যে মঙ্গলময়, যে আজকে আমি আমার পরিবার থেকে, আমার বাবার কাছ থেকে, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, সবার কাছ থেকে সম্মতি পেয়েছি যে তুমি যাও নির্বাচনে। জনপ্রতিনিধি হতে হলে, ভালো কাজ করতে হলে প্রথমে জনপ্রতিনিধি হতে হবে। তো তুমি যাও বাবা, আমরা তোমার পাশে আছি, থাকবো। তুমি ওয়ার্ডে একটু নির্বাচনে অংশগ্রহণ করো। তো আমি আসছি তো আসছি এই জন্যই আসছি যে আমার ওয়ার্ডের, আমার আশপাশ সবাই জানে, আমাকে চিনে। কিন্তু আমার ওয়ার্ডে সবাই আমাকে এখনও পর্যন্ত চিনে না যতটুকু। কারণ আমি খেলাধুলার সময় খেলাধুলা করেছি, বাজে বই আড্ডা কম দিয়েছি, লেখাপড়ার সময় লেখাপড়া করেছি, লেখাপড়া শেষে দেশের বাইরে চলে গেছি, আবার আসছি। তো আমি এমন এক পরিবারের লোক যে আমার বড় চাচা হলেন আব্দুল মুনিম মাস্টার, তিনি এখন রিটায়ার্ড। আর আমার দাদাও ছিলেন হাজি আরব আলী মাস্টার। আর আমার বাবা আমেরিকা প্রবাসী আব্দুল মজিদ, সবাই চিনবে এলাকার। তো আমি আসছি ওই জন্যই যে আমার এলাকার আমি যতটুকু সহযোগিতা, সবসময় আমি সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। কিন্তু আমি দেখতেছি যে শুধু আমার এই আশপাশ মানুষ এগুলাই আমার মাধ্যমে সহযোগিতা পাইতেছে। বাইরা মানুষ আমাকে, আমার ওয়ার্ডের অনেক মানুষ আছে আমাকে চিনে না, আমাকে জানে না, এজন্য আমার কাছে আসে না যে আমাকে এটা দাও, এটা দাও, এটা বলে না। কিন্তু আশপাশ মানুষ বলে। তো আমি চিন্তা করলাম যে না, এইরকম তো হবে না, আমাকে চিনতে হবে। তখন আমি চিন্তা করলাম যে আমি জনপ্রতিনিধি হতে চাই। তখন জনপ্রতিনিধি হলে সবার হক হয়ে যাবে আমার উপর, তখন হকের উদ্দেশ্যেই আমার কাছে আসবে, আমি এটা দিতে পারবো। কারণ যদি আমি এই জায়গাতে যাই না তাহলে আমার উপরে কেবল হক আছে আল্লাহর উপরে, তো আল্লাহর তরফ থেকে হক আছে সবার, যে আমার আছে, আল্লাহ আমাকে দিছে সবার হক, আমার ওয়ার্ডের সবার হক আমার উপরে। কিন্তু আমি এই হকটা ছাড়ানোর জন্য, যাতে আমি জনপ্রতিনিধি যদি হয়ে যাই, এই পথে যাই, তো সবাই আমাকে চিনবে, চিনলে আমার কাছে আসবে, আমি সহযোগিতা করতে পারবো, এটাই আমার কামনা। ধন্যবাদ আপনাকে। তো আপনি, আপনার জনগণ এবং ওয়ার্ডবাসী আপনাকে জনপ্রতিনিধি হিসাবে মেনে নিল বা ভোট দিয়ে জয়যুক্ত করলো। তো আপনি জয়যুক্ত হওয়ার পরে আপনি আপনার ওয়ার্ডবাসীর লক্ষ্যে বা রাস্তাঘাটের উন্নয়নে, শিক্ষাখাতের উন্নয়নে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এ ব্যাপারে আপনি কি কি পদক্ষেপ নেবেন এবং আপনার ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে কি কি পদক্ষেপ করবেন? এইটাই আমি মুখে বলবো না, এটা আমি যখন
আজকে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, বাদ বাকি হলো আল্লাহর উপর। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ যদি আমাকে হায়াত দেন নির্বাচন পর্যন্ত, আমি নির্বাচন করব 100% এটা। কিন্তু জনগণ, আমি যখন নির্বাচিত হব তখন জনগণ বুঝবে আমি কি। আমি মুখে বলতে চাই না, আর আপনি যখন প্রশ্ন করছেন না বলেই নয়, বলতে হয় কিছু, তাই আপনার সাথে বলতেছি যে আমি আমার ওয়ার্ডের যে বয়স্ক ভাতা যেগুলাই আছে এগুলাই তো হক, যাদের বয়স্ক ভাতা প্রাপ্য সে পেতে হবে, এটা আমার দায়িত্ব, আমি খোঁজ করে ওকে নিয়ে দিতে হবে। এ যদি আমার কাছে যাইতে পারে না, কোনো একটা কারণবশত আমার কাছে আসতে পারলো না, কিন্তু আমার দায়িত্ব হলো আমি তাকে খোঁজ করে বাসায় নিয়ে দেওয়া। বাসায় নিয়ে দেওয়া এক। দ্বিতীয় হলো আমি এরকম উদ্যোগ নিয়েছি যে আমার এই ইউনিয়নের যে আমি একটা সম্মানী ভাতা পাবো, এই ভাতাটাও আমি খাবো না। আমি আমার ওয়ার্ডের জন্য এই ভাতাটা পর্যন্ত বিলীন করব। মাশাআল্লাহ। আমি এই ভাতাটা পর্যন্ত বিলীন করব আমার ওয়ার্ডের জন্য। আর দ্বিতীয় হলো আমার ওয়ার্ডের যতগুলো রাস্তা আছে, রাস্তা যেগুলা তো আছেই, যেগুলা নাই আমি দেখছি আমার ওয়ার্ডে অনেক সাইট আছে, এখনও অনেক সাইট আছে আমার ওয়ার্ডে। আমার ওয়ার্ড আত্রা আলোক হওয়ার আগে আমরা 1 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ড এক ছিল। যখন 2 নং ওয়ার্ড আলোক হয়েছে, এরপর থেকে অনেক মেম্বার আসছে, অনেক জনপ্রতিনিধি আসছে, কিন্তু এক সাইট এক লাগান দেখতেছে। আমি এটা করব না। আমি আমার ওয়ার্ডের যত সদস্য আছে, যেমন লাখপতি, গরিব, অসহায়, দরিদ্র, সবাই এক সমান থাকবে আমার কাছে। যে উনি একটু সম্পদশালী, প্রভাবশালী, উনাকে আমি আলাদা সম্মান করব না, এইটা না। আর আমি এই করোনার সময় কিছু ত্রাণ দিয়েছিলাম, বিতরণ করছিলাম, যতটুকু আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে এতটুকুই। প্রায় আমি 180-200 পরিবারের মতো দিয়েছি। তো এইগুলাই যে আমি দিয়েছি, আমি কোনো প্রমাণ রাখি নেই, যে আমি বলছি, আমি ঘরে ঘরে দিয়েই বলছি যে এইটা আপনাদের হক আমার উপর, এজন্য আমি দিছি। কিন্তু আমাকে নির্বাচন কেন্দ্র করে কিছু বলবেন না যে আমি নির্বাচনে ভোটের জন্য এটা দিতেছি। না, আমি ভোটের জন্য দিতেছি না। আপনার উপরে আমার কোনো দাবি নাই আমাকে ভোট দিতে হবে, এটা খেলে ভোট দিতে হবে, এটা কোনো দাবি নেই। আপনি খেতে পারেন, প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরও চেষ্টা করব যতটুকু এইরকম। আর দ্বিতীয় কথা হলো যে আমার ওয়ার্ডের রাস্তা একটা ইউনিয়ন থেকে, আসলে আমরা যে রকম ভাবি যেও আসুক জনপ্রতিনিধি, যে সরকার থেকে, আসলে এতটুকু মিলে না। যতটুকুই পায় এতটুকুই যদি আমরা ওয়ার্ডে লাগিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে এই 5 বছরে আমার ওয়ার্ড ডেভেলপ হয়ে যাবে। আর দ্বিতীয়ত হয়েছে যে আজকে আমি একটা পাইছি, এইটাতে যদি আমার দেখি না আরও 2 হাত কাজ বাড়াইতে গিয়ে আমার 10,000 টাকা লাগে, এইটা আমি করতে পারবো। এইটা আমি আমার জনগণের জন্য, আমার ওয়ার্ডবাসীর জন্য আমি এটা আমার পক্ষ থেকে এইটা আমি চালিয়ে নিব, কোনো সমস্যা নাই। দ্বিতীয় হলো যে আমি এটাই আশা করি যে আমি আসছি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, ওয়ার্ডবাসীকে আমি এটাই জানাই যে আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। আমি মুখে বলতে চাই না, আমাকে কাজে কর্মে দেখবেন, যেহেতু আমার দাদার নাম হাজী আরব আলী মাস্টার, আমার দাদাও মাস্টার ছিল, বা আমার বড় চাচা আব্দুল মুনিম মাস্টার, উনি রিটায়ার্ড, বা আমার আব্বা আব্দুল মজিদ, আমার ছোটো চাচা হাফিজ আব্দুল মুহিদ। তো সবাই জানে এলাকায় আমরা কোন পরিবারের। তো যতদার পরে সব কিছুর বাপ চাচার একটা সম্মান আছে, তো ঐতিহ্য আছে, এই ঐতিহ্যকে কেউ নষ্ট করতে চায় না। তো আমি যে সময় আসব, তখন অবশ্যই আমি আমার বাপ চাচার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করব। তো এই ধরে রাখার চেষ্টা করলে আমার ওয়ার্ডবাসীর লাভবান হবে। আমি সবসময় আমার ওয়ার্ডকে নিয়ে চিন্তা করি, এবং আমার মৃত্যুর আগ পর্যন্তই আমি থাকব। তো পরিশেষে আপনার ওয়ার্ডবাসীর লক্ষ্যে বা আপনার ইউনিয়নবাসীর লক্ষ্যে বা সাধারণ জনগণের লক্ষ্যে আপনি কি মেসেজ করতে দিবেন? আমি সাধারণ জনগণ, আমার ওয়ার্ডবাসী, ইউনিয়নবাসীর সবার পক্ষেই এই মেসেজই দিতেছি যে আপনারা একজন যোগ্য দেখে
আপনাদের বুট হলো আনামত জিনিস। এই আনামত আপনি প্রতি 5 বছর পরে এইরকম একটা সুযোগ পাইবেন, জি জি যে একটা বুট দেওয়ার প্রতি 5 বছর পর একটা সুযোগ পাইবেন, যে 5 বছরের ভিতরে আর পাবেন না। তো এই 5 বছর আমি এইটাই আপনাকে বলতেছি, আমার জনগণকে বলতেছি যে আপনার হয়তো ইউনিয়নে 5 বছরের মধ্যে একদিনও কোনো কাজ লাগবে না, কিন্তু এই আপনার এই বুট আনামত বুটের কারণে আরও একজন যদি উপকৃত হয়, তাহলে আপনারা এইটাই বিবেচনা করে আমাকে একটু সহযোগিতা করবেন, এইটাই আমার কামনা আপনাদের কাছে। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার মুখে গঠনমূলক আলোচনা শুনলাম। আমরা আগামী সিলেট টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। জি, আপনাদেরকেও আমি স্বাগতম জানাই, অশেষ ধন্যবাদ। আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকেও আপনাদেরকে স্বাগতম জানাই, অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ গঠনমূলক আলোচনা শুনছিলাম মেম্বার পদপ্রার্থী জনাব সোহেল আহমদ সাহেবের কাছ থেকে। তিনি ওনার আলোচনায় তুলে ধরেছেন ভোট একটি আনামত জিনিস। একটি কথা আছে, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, সেটা বললে হবে না। সেটাতে আমরা আগামী সিলেটের পক্ষ থেকে একটু অ্যাড করতে চাই, আমার ভোট আমি দেব যোগ্য এবং শিক্ষিত এবং ভদ্র শান্ত, যারা সমাজের উন্নয়নে কাজে আসতে পারবে তাকেই আমরা ভোট দেব। যোগ্য থেকে ভোট দিলে দেশ এবং জাতির উন্নয়ন হবে, এবং অযোগ্য থেকে আমাদের আনামত রাখলে সেটা কিন্তু দেশের জন্য বা সমাজের জন্য, ওয়ার্ডের জন্য কিছু নিয়ে আসতে পারবে না। তাই দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।